আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এই মুহূর্তে রয়েছি এম খান ডকইয়ার্ডে এবং আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের নবনির্মিত লঞ্চ এম খান 7 কিন্তু রয়েছে। তো লঞ্চটি কিন্তু এবারের 2025 সালের ঈদ উল ফিতর নাগাদ বরিশাল টু ঢাকা নৌ রুটে কিন্তু জয়েন করেছিল এবং একটি মাত্র সার্ভিস দিয়েছিল। আনফর্চুনেটলি কিন্তু একটু ত্রুটির কারণে এখন কিন্তু লঞ্চটি আবারও তার নিজস্ব ডকইয়ার্ডে অবস্থান করছে এবং এই মুহূর্তে আজকে ভিডিওটি যখন শ্যুট করছি আজকে ডেট হলো 23 তারিখ এবং আজকে এই মুহূর্তে আপডেট হলো লঞ্চটি কিন্তু আবারও খুব শীঘ্রই ফাইনাল এবং সর্বশেষবারের মতো কিন্তু রিভার সার্ভিসে আসছে, অর্থাৎ বরিশাল ঢাকা নৌ রুটের কিন্তু সার্ভিসে আসছে। তো আজকে 23 তারিখে এসে জানতে পারলাম লঞ্চটির যেসব ত্রুটিমূলক সমস্যা রয়েছিল এবং সেগুলো কিন্তু সলভ করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন লঞ্চটি কিন্তু খুবই তাড়াহুড়ো করে এবং সকল ফিনিশিং টাচের কাজ না করে কিন্তু সার্ভিসে যোগদান করেছিল যাত্রী সেবায় দেওয়ার জন্য। তো ঈদের সেই যাত্রী সেবায় কিন্তু অল্প কিছু কাজ কিন্তু বাকি ছিল, যেমন কেবিনের এবং ইনডোর ডেকোরেশনের ফিনিশিংয়ের কিছু কাজ কিন্তু বাকি ছিল। তো এখন আজকে 23 তারিখে কিন্তু সেই সকল ফিনিশিং কাজ কিন্তু শেষ করা হয়েছে। তো এই মুহূর্তে লঞ্চটি কিন্তু এম খান ডকইয়ার্ডে রয়েছে এবং যেটা শুনলাম এখানে এসে যে 2-1 দিনের মধ্যে কিন্তু লঞ্চটি আবারও একটা রিভার ট্রায়ালে যাবে এবং এই মাসের 30 তারিখের মধ্যেই কিন্তু লঞ্চটি আবারও বরিশাল ঢাকা নৌ সার্ভিসে যোগদান করবে। তো আরও খুঁটিনাটি থাকছে আজকের এই ভিডিওটিতে এবং ভিডিওটি কিন্তু ইনফরমেটিভ হতে চলেছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দর্শক, এম খান সম্পর্কে আজকের 23 তারিখের সর্বশেষ আপডেট জানাতে আমি চলে এসেছি এম খান ডকইয়ার্ডে। তো আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্বশেষ এবং নতুন নির্মিত বিশাল এই সুন্দর লঞ্চ এম খান 7 লঞ্চ। তো আজকের ভিডিওটিতে আপনারা এম খান 7-এর সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে পারবেন। তো আপনারা ইতিমধ্যেই জানেন লঞ্চটি প্রথমবারের মতো কিন্তু সার্ভিসে যোগদান করেছিল এবার রমজানের ঈদের কিছুদিন আগে, অর্থাৎ 28 মার্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে এবং 29 তারিখ সকালে কিন্তু ঢাকা থেকে ছেড়ে এসেছে বরিশালে। তো 29 তারিখ সকালে কিন্তু ভোর রাতে বরিশালে লঞ্চটি পৌঁছায় প্রথমবারের মতো ট্রিপ নিয়ে। কিন্তু 28 তারিখে ঢাকা থেকে ছেড়ে আসার পরে চাঁদপুর অতিক্রম করার পর লঞ্চটির একটি ইঞ্জিনে কিন্তু একটু সমস্যা দেখা দিয়েছে, যার কারণে কিন্তু এক সাইডের প্রপেলার কিন্তু ঘুরেনি। তো একটি মাত্র ইঞ্জিন চালিয়ে কিন্তু লঞ্চটি সফলভাবে বরিশালে এসেছে এবং তাও কিন্তু সকাল হওয়ার আগেই কিন্তু বরিশালে এসে পৌঁছাতে পেরেছিল। প্রথম এই ট্রিপেই কিন্তু এম খান বাজিমাত করেছিল এবং প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী পেয়েছিল প্রথম সার্ভিসে। প্রায় কিন্তু হাউসফুল যাত্রী ছিল এম খান 7-এ এবং ওই দিন যে সকল লঞ্চগুলো ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু যাত্রী ছিল এম খান 7-এ। তো প্রথমবারের সেই সার্ভিসে কিন্তু ইঞ্জিনজনিত ত্রুটির কারণে লঞ্চটিকে আবারও পুনরায় তার এম খান নিজস্ব ডকইয়ার্ডে কিন্তু চলে আসতে হয়েছে। তো লঞ্চটি এই মুহূর্তে আজকে 23 তারিখে রয়েছে তার নিজস্ব ডকে এবং যে সকল ত্রুটি হয়েছিল যান্ত্রিক ত্রুটি সেটা কিন্তু এখন সফলভাবে সমাধান করা হয়েছে এবং আরও যে সকল কাজগুলো বাকি ছিল ডেকোরেশন জনিত লাইটিং এবং কেবিন করিডোরের যে সকল কাজ বাকি ছিল সেগুলো কিন্তু সবটাই সম্পন্ন করা হয়েছে। এখন কিন্তু নতুন আরেক এম খান লঞ্চকে আমরা সার্ভিসে দেখতে পাবো। তো এম খানের আজকে ডকেটে এসে যেটা জানতে পারলাম যে লঞ্চটি কিন্তু খুব শীঘ্রই, বিশেষ করে এই মাসের 30 তারিখের মধ্যেই, আজকে 23 তারিখ এবং নেক্সট যে 7 দিন রয়েছে সেই 7 দিনের মধ্যেই কিন্তু আবারও এবং শেষবারের মতো কিন্তু বরিশাল টু ঢাকা নৌ রুটের সার্ভিসে যোগদান করবে। তো এই 7 দিনের মধ্যেই আজকে 25 তারিখ এবং ঠিক 2-1 দিনের মধ্যেই লঞ্চটি কিন্তু আবারও রিভার ট্রায়ালে আসবে। তো এখনও কিন্তু লঞ্চটির আর কোনো রকম কাজ করা বাকি নেই এবং ভিতরের ইঞ্জিন রুমে যেটা দেখলাম ইঞ্জিন কিন্তু ঠিক করা হয়েছে এবং যে সকল যান্ত্রিক ত্রুটি ছিল সেগুলো কিন্তু সমাধান করা হয়েছে। তো লঞ্চটি এই মুহূর্তে এম খান ডকইয়ার্ডে রয়েছে এবং লঞ্চের যে সকল ফিনিশিং কাজ যেগুলো বাকি ছিল, কেবিন করিডোর, ডেকোরেশন, লাইটিং এবং ইনডোর করিডোর, ফ্যান থেকে শুরু করে সকল কাজ কিন্তু ইতোমধ্যেই সমাধান করা হয়েছে। অর্থাৎ লঞ্চটি ঈদ উল ফিতরের ঈদ সার্ভিসে যোগদান করার জন্য যেটা
অবশিষ্ট কাজ রেখেছিল সেটা কিন্তু আজকে 23 তারিখ অর্থাৎ 23 এপ্রিলের মধ্যে কিন্তু সম্পূর্ণটাই শেষ হয়েছে। অর্থাৎ এখন কিন্তু এম খান একদম পরিপূর্ণ এবং কোনো রকম কোথাও কিন্তু কোনো রকম কাজ বাকি নেই এবং যে যান্ত্রিক ত্রুটিটা হয়েছিল সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখার বিষয় লঞ্চটির কিন্তু আবার ঠিক কয় দিনের মধ্যে আসতে পারে সার্ভিসে। তবে এটা শিওর যে এই মাসের 30 তারিখের মধ্যে কিন্তু পুনরায় সার্ভিসে যোগদান করবে এবং আজকে লঞ্চ পরিদর্শন কর্মকর্তা যারা ছিলেন তারা কিন্তু লঞ্চটি পরিদর্শন করে গেছেন লঞ্চটির যে সকল ত্রুটি ছিল সেগুলো শেষ হওয়ার পরে এবং তারা কিন্তু পজিটিভ একটা রিপোর্ট দিয়েছেন যে লঞ্চটি কিন্তু আপাতত ঠিক আছে এবং সার্ভিসে যোগদানের জন্য যে সকল শর্ত থাকা উচিত এবং যে কন্ডিশনে লঞ্চ থাকা উচিত সেটা কিন্তু পুরোটাই ফুলফিল অবস্থায় পেয়েছে তারা। লঞ্চ পরিদর্শন করতে যে সকল কর্মকর্তা এসেছিলেন তারা কিন্তু লঞ্চটিকে পজিটিভ হিসেবেই বিবেচনা করেছেন। তো লঞ্চটির যেই কাজ ছিল ইঞ্জিন সমস্যায় কিন্তু মেজর একটা সমস্যা ছিল সেটা কিন্তু এখন সলভ হয়েছে এবং একই সাথে কিন্তু বাকি সকল কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো 2-1 দিনের ভিতরে আসছে আবারও রিভার ট্রায়ালে এবং এই মাসের 30 তারিখের মধ্যেই কিন্তু আসছে আবারও সার্ভিসে। এম খান 7 ঢাকা বরিশাল নৌরুটের কিন্তু সর্বশেষ লঞ্চই হিসেবে ধরা যায়, কারণ পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু আর নতুন কোনো লঞ্চ বরিশাল ঢাকা নৌরুটে আসার সম্ভাবনা প্রায় কিন্তু খুবই কম। তার মধ্যেও এম খান 7-এর যে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং লঞ্চটি কিন্তু ঈদুল ফিতর 2025 নাগাদই সার্ভিসে যোগদান করতে পেরেছে। তো এম খান 7 বরিশাল ঢাকা নৌরুটের অন্য সকল লঞ্চের সাথে কিন্তু টেক্কা দিতেই আবারও সার্ভিসে যোগদান করবে এই মাসেরই 30 তারিখের মধ্যে, অর্থাৎ 30 এপ্রিল 2025 এই তারিখের মধ্যেই কিন্তু এম খান 7 আবারও আসছে নৌ সার্ভিসে। তবে লঞ্চটি রোটেশন পদ্ধতি মেনটেন করে কি চলাচল করবে নাকি প্রতিদিনই চলাচল করবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু আসলে পাওয়া যায়নি। কর্তৃপক্ষ কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন দেয়নি। তবে লঞ্চটির যে সকল সমস্যা ছিল, আপনারা ইতিমধ্যে যে সকল সমস্যার সম্মুখীন হয়েছেন বা দেখেছেন বা শুনেছেন সেই সকল সমস্যা কিন্তু সমাধান করা হয়েছে। এখন কিন্তু লঞ্চটি আবারও নতুনের মতোই রয়েছে। তো ইঞ্জিনের যে সমস্যা ছিল সেটা কিন্তু পুরোটাই পরিবর্তন করা হয়েছে এবং ইঞ্জিন সমস্যা কিন্তু এখন আর নাই। তো লঞ্চটির আবারও এই মাসের 30 তারিখের মধ্যেই কিন্তু সার্ভিসে যোগদান করবে। তো এম খান 7 সম্পর্কে যে সকল আপডেট তথ্য ছিল আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি এবং তুলে ধরার চেষ্টা করেছি। আর এম খান সম্পর্কে বিস্তারিত জানতে হলে লঞ্চটির শৈল্পিক কর্মশালা এবং এর নিখুঁত যে ডিজাইন এবং এর ইউনিক যে ডেকোরেশনগুলো আছে সেই সকল তথ্য কিন্তু আমার আরও একটি ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেই ভিডিওটি আপনারা এম খানের A to Z সকল ইনফরমেশন পেয়ে যাবেন এবং এম খান 7 লঞ্চ কেমন কিভাবে তৈরি হলো এবং এর কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং এটি আসলে কেমন কিভাবে নির্মাণ করা হয়েছে সেই সকল তথ্য কিন্তু সেই ভিডিওতে রয়েছে। তো ভিডিওটি দেখতে চাইলে আমার নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করে ভিডিওটি দেখতে পারেন। তো এম খান ডক থেকে আজকের 23 তারিখের সকল শেষ আপডেট এটাই যে এই মাসের 30 এপ্রিলের মধ্যেই কিন্তু লঞ্চটি আবারও সার্ভিসে আসবে এবং 2-1 দিনের মধ্যেই কিন্তু লঞ্চটি আবারও রিভার ট্রায়াল দিবে এবং লঞ্চ পরিদর্শনের যেই কর্মকর্তারা ছিলেন লঞ্চটির কিন্তু কাজ সম্পূর্ণ করার পরে তারা কিন্তু লঞ্চটিকে গ্রিন সিগন্যাল দিয়েছেন, অর্থাৎ লঞ্চটি কিন্তু সকল সমস্যার সমাধান করে এখন আবার নৌ সার্ভিসে যোগদান করার জন্য কিন্তু একদম প্রস্তুত আছে। তো এই ছিল আজকে এম খান ডকইয়ার্ড থেকে এম খান 7 লঞ্চের সর্বশেষ আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।